বেলাল রে চিল্লা চিল্লি করবা না, এখনো আল্লাহর ঘোষণা হয় নাই প্রকাশ্যে ইসলামের দাওয়াত। তুমি ইসলাম গ্রহণ করেছ, ঘরে যাও নীরবে আল্লাহকে ডাকো। রাসূল বেলালকে শিখায়া দিলেন। বেলাল ঘরে চলে গেলেন। বেলালের মনিবের নাম ছিল উমাইয়া। আহারে বেলাল যেমন ছিল চেহারা এত কালো কুৎসিত, দেখতেও তেমনটাই করুণ পরিস্থিতি, জিহ্বাটা ঝোলানো, বিবৃতিকর চেহারার অবস্থা। এই বেলাল ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে মনিবের বাড়িতে যখন চলে গেলেন, যাওয়ার পরে মনিব হঠাৎ খবর পেয়ে গেল, আবু জেহেল খবর দিয়েছে, উমাইয়ারে তোর গোলাম বেলাল তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। উমাইয়া শোনার পরে রেগে গেল। রেগে যাওয়ার পরে ঘরে গেলেন, গিয়ে বেলালকে ডেকে ডেকে বলছেন, ও বেলাল, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ, এটা আমি শুনতে পেয়েছি। উমাইয়া নীরবে গিয়ে বেলালকে বলছেন, বেলাল রে তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ। বেলালের অন্তরের মধ্যে ইসলামের আগুন প্রজ্বলিত। এই কথা বলার সাথে সাথে বেলাল চিল্লায়া বলতেছে, মনিব উমাইয়া, এটা ধীরে বলার কিছু নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছি, আর সেই মধুর কালিমা গ্রহণ করে আমি মুসলমান হয়েছি, এটা গোপন করার কিছু নাই। উমাইয়া এই কথা শোনার পরে রেগে গেল। রেগে মেগে অস্থির অবস্থা, লাল হয়ে গেল। ডেকে বলছেন, বেলাল তুমি আমার গোলাম, আমি বলছি তুমি ইসলাম ছেড়ে দাও। বেলাল এই কথা শোনার পরে ডেকে ডেকে বলছেন, উমাইয়া শোন, ইসলাম ছাড়া তো দূরের কথা, এটা আমি কোনোদিন চিন্তা কল্পনাতেও আনবো না, আমি ইসলাম ছেড়ে দিব। একবার ঈমান এনেছি, একবার যেই কালিমা গ্রহণ করেছি, উমাইয়া রে আমার জীবন দিব, আমার সব ধ্বংস হয়ে যাবে, তুই যদি আমারে মেরেও ফেলিস, যেই ধর্ম একবার গ্রহণ করেছি ওই ধর্ম আর ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার দেখছেন? আর আমাদের ইমানের পাওয়ার, কেউ যদি এখনই এসে বলে যে বল আমার নেতা তোমার নেতা শেখ হাসিনা, যদি ধরে মুসলমানিত্ব চলে যাবে, ইসলাম চলে যাবে, রসুল ভুলবে, আল্লাহ ভুলবে, কোরআন ভুলবে, বাতিলের সাথে মাথা নত করে দিবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান এমন মুসলমান নয়, মুসলমান ভিতর জাতি নয়, বরঞ্চ মুসলমানদের হুঙ্কার শুনে বাতিল জিহাদের ময়দান থেকে ভেগে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান এমন হুঙ্কার থাকতে হবে আমাদের। বলুন তো, তোমার নেতা আমার নেতা? আরো জোরে, বিশ্বনবী নেতা একজন। এই জন্য যে কথা বলছিলাম, উমাইয়া জুলুম শুরু হয়ে গেল। বলেন, বেলাল রে ইসলাম যদি না ছাড়িস, তোর প্রতি এত জুলুম শুরু হয়ে যাবে, কল্পনাও করতে পারবি না রে বেলাল। বেলাল বলছে, উমাইয়া তোর যা করার করে ফেল, আমি ইসলামকে ছাড়তে পারবো না। বেলালকে ঘর থেকে বের করে আনলো। বর্ণনায় এসেছে গলার মধ্যে খেজুর পাতা দিয়া রশি বানায়া বেলালকে ঘর থেকে টেনে হেসড়ে মাটির সাথে পিষ্ট বানায়া সেই সময়ের বালিকাময় মরুভূমি উত্তপ্ত বালির উপরে নিয়ে এসে বেলালকে রেখে দিল। শুধু তাই নয়, বেলালের পার মধ্যে রশি বেঁধে ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিয়া মরুভূমির উত্তপ্ত বালিতে ছেড়ে দিল। ঘোড়া দৌড়ায়, বেলাল পিছনে। উত্তপ্ত বালি, গরম এত, সে আরব জাহান, গরম বালি,
বালি গরমের কারণে আহারে পিঠের চামড়াগুলো গলে 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 চর্বিগুলো গলে যায়। এত জুলুম, এত নির্যাতন, তাও হলো না। বেলালকে বলছেন, বেলাল রে তোর জীবন নিয়ে নিব, ইসলাম ছেড়ে দে। বেলাল বলছেন, উমাইয়া রে একবার যে আল্লাহর উপর ঈমান এনেছি আমি বুঝতে পেরেছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। এত কষ্ট দেয়, তারপরেও বেলাল বলছেন আহাদ আহাদ আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। হলো না, বুকের উপরে এত বড় পাথর উঠায় দিয়েছে, বিশাল পাথর। উমাইয়া চিন্তা করলো এইবার বেলাল আর আল্লাহর নাম নিতে পারবে না, এত বড় পাথর উঠায় দিলে কিভাবে সে শ্বাস প্রশ্বাসই ফেলতে পারবে না, আল্লাহর নাম কেমনে নেবে। আল্লাহ বলেন, বাতিল রে, এই গোমরা শয়তান নাফরমান, তোরা মুসলমানের উপর জুলুম করতে পারিস, আমি আল্লাহ জুলুমবাজ নয়। আল্লাহ বলেন, বেলালের পাথরটা আমি আল্লাহ তুলার মতো ঠুসঠুসে বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। বেলাল যেইভাবে ধীরে ধীরে আল্লাহ আল্লাহ বলছিল, এইবার আরো দ্বিগুণ আওয়াজে বলছেন আহাদ আহাদ আহাদ। তারপরে উমাইয়া যখন দেখলেন সম্ভব হচ্ছে না, বেলালের জবানটা বন্ধ করা লাগবে, চিন্তা ঘুরে ফেলল। শয়তানের চিন্তা তো বহু রকম হয়, শয়তানি চিন্তা শুরু হয়ে গেল। উমাইয়া চিন্তা করলো বেলালের মুখটা আগে বন্ধ করা দরকার। উমাইয়া বলছেন, বেলাল রে যদি তোমার জবানকে বন্ধ না করো, তোমার জবান আমি উমাইয়া বন্ধ করে দিব। বেলাল ডাক দিয়ে বলে, রে উমাইয়া তুই জবান বন্ধ করার মালিক কে? জবান দিনেওয়ালাও আমার আল্লাহ, জবান নিনেওয়ালাও আমার আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আজকে যারা কোরআনের কথাগুলো বলতে বাধা দেয়, যারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, এরা সেই উমাইয়ার দলের। কথা বলুন ঠিক কিনা? কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না, জবান দিয়েছেন আল্লাহ, আর এই কোরআনের একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা আল্লাহর পাওয়ার। আল্লাহ বলেন, দুনিয়ার বাতিল শক্তি শোন, তোরা কোরআনের আওয়াজকে বন্ধ করে রাখতে পারবি না। আমি আল্লাহর কালাম কালিমাকে তোমরা দমায়ে রাখতে পারবে না। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা সবসময় উপরেই থাকবে। বলেন তো, বুঝে থাকলে কোনো ব্যক্তি যদি টিউবের মধ্যে পাম ভরায়, টিউব চিনেন আপনারা? টিউব চিনেন? কেউ ধরে নেন ট্রাকের একটা টিউবের মধ্যে পাম ভরাইছে, ভরানোর পরে এই টিউবটা আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবাইয়া দিয়েছে, টনকে টন মাল উঠায় ডুবাইয়া দিয়েছে। দীর্ঘ এক যুগ কত বছর? 12 বছর। 12 বছর পরে এখন সেই বৈজ্ঞানিক চিন্তা করতেছে যে টিউবকে এত ওজন দিয়ে এক যুগ পানির নিচে ডাবায় রাখলাম, মনে হয় এটা টিউবের স্বভাব হয়ে গিয়েছে, একা একাই পানির নিচে থাকবে আর উপরে উঠবে না। বুঝে থাকলে বলুন তো, সেই টিউবের উপর থেকে ওজন সরানোর পরে টিউবটা যেখানে ছিল তার চাইতে 100 গুণ উপরে লাফা উঠবে কিনা মুসলমান? কথা বলো। তার উপরে উঠায়া যাবে। আল্লাহ বলেন, তোমরা যারা কোরআনের বাতিকে নিভায়া দিতে চাও, তোমরা যারা কোরআনকে দমিয়ে দিতে চাও, শুনে রাখো, কোরআনকে দমানো যায় না। এটা তো আমি আল্লাহর কোরআন, এটা তো আমি আল্লাহর কিতাব। তোমরা যারা কোরআনকে দাবায় দিতে চাও, কোরআনকে দাবাতে আসলে তোমরাই দাবিয়ে যাবে, আমার কোরআন কোনোদিন দাববে না। কথা বলুন ঠিক কিনা? উমাইয়া বেলালের বুকের উপরে চেপে বসলেন। বসার পরে বর্ণনা এসেছে খেজুর গাছের কাঁটা বা বাবলা গাছের কাঁটা নিয়ে বেলালের মুখের মধ্যে উমাইয়া হাত ঢুকে দিয়েছেন। আল্লাহু আকবার। হাত দেওয়ার পরে বেলালের মুখ থেকে জিহ্বাটা চিপে ধরে টান মারে জিহ্বা বের করে নিয়ে আসলো।
নিয়ে আসার পরে বেলালের জিহুবাটা ধরে বেলালের জিহুবার উপরে উমাইয়া সেই বাবলা গাছের কাঁটাটা ঢুকায়া দিল। বর্ণনায় এসেছে ফিঙ্কি দিয়ে বেলালের জিহুবা দিয়ে রক্ত বেরিয়ে এলো। উমাইয়া এবার বলছেন, বেলাল রে, তোর কত ক্ষমতা আছে দেখি, এইবার তো তোর প্রভুর নামটা ডেকে দেখা। এইবার উমাইয়া যখন চুপ হয়ে গেল, হঠাৎ বেলালের জবানের ভিতরে থেকে, মুখের ভিতরে থেকে আওয়াজ আসতেছে, কুল হু আল্লাহু আহাদ। যারা বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, বান্দারে কদ আফলাহাল মুমিনুন, কেন বললাম মুমিনরা সফল হয়েছে। জুলুম নির্যাতন যতই করুক না কেন, শেষ পর্যায়ে যাদেরকে আমি আল্লাহ বিজয় দান করে দিব তারা কারা? তারা ইমানদাররা বিজয় পেয়ে যাবে।